হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তেমন ব্লগে তেমন কিছু করবো না। তো আমি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 10টা। তো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি, বাড়ির কাজ ছিল, তার জন্য আমি করতে পারিনি। তো ভাবলাম এখন যখন আমি ফ্রি আছি এখনই স্টার্ট করি। তো এখন আমি স্নান করতে যাবো, স্নান করে রেডি হয়ে রান্না করব, রান্না করে একেবারে দেখা। তাই আমি স্নান করে রেডি হয়ে গেছি, একদম রেডি বলতে এমনি যেরকম স্বাভাবিক বাড়িতে থাকে সেরকম রেডি হয়ে গেছি। তো এখন আমি যাব রান্না করতে। তো তার আগে আমি রান্না করতে যাবো, রান্না করতে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি আজ কী রান্না করি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি বলেছিলাম রান্নাঘরে এসে দেখা হচ্ছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখো আলু, এখানে আছে আলু, আলু ভাজা হবে, এখানে উচ্ছে ভাজা। তো এখানে দুটো বাটিতে চিংড়ি মাছ আছে। তো এইটা ছোট, এর থেকে একটু ছোট। এইটা দিয়ে আমি কেউ বলে ভাপা, অনেক কিছু বলে। তো আমাদের এখানে চিংড়ি মাছের বাটি তরকারি বলে। তো আমি মশলাটা করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম তরকারিটা আমি রেসিপিটা করি। আর সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। এই দেখো চিংড়ি মাছ আমার মশলা করা হয়ে গেছে। তো আমি এর উপরে একে একে সব মশলা দিয়ে দেবো। তো ফার্স্টে দিচ্ছি, এখানে একসঙ্গে আছে আদা আর পেঁয়াজ পেস্ট করা, তারপরে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এতটা দিলাম। তারপরে দেব লঙ্কা গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো দেবো, তো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এটা খোলো, লবণে করো। হ্যাঁ দিয়ে দাও, ঠিক আছে। আর তেলটা দাও, এর উপরে পড়বে তেল। এর সঙ্গে দিয়ে দেবো আমি তেল। চামচটা দাও। এবার আমি মিক্সড করে নেবো। এর সঙ্গে আর একটা জিনিস পড়বে, রসুন পড়বে। আর রসুনটা আমি এখন দিইনি, কেন রসুনটা একটু গ্যাস করে। তো গ্যাসটা তোমাদের দাদাভাই সহ্য করতে পারে না। ওটা আমি একটু তেলে এই বাটা ধারো, আমি রসুনটা হালকা তেলে ফ্রাই করে নিয়েছি, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো জল, পরিমাণ জল দিয়ে তারপরে অল্প আঁচে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো। জলটা দিয়ে আমি মেশাচ্ছি, লাগলে আমি জল দেবো, না যদি লাগে তাহলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট হালকা আছে, তারপরে আমি একেবারে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তোমাদের সঙ্গে যেই রান্নাটা রেসিপি করেছিলাম। তো এইটা হচ্ছে চিংড়ি মাছের বাটি তরকারি। আর এখানে আছে আমার বাড়ির গাছের লেবু দিয়ে টক। আর এখানে আমার ছেলের জন্য ঝাল ছাড়া আলু ভাজা, এটা ঝাল দিয়ে আলু ভাজা। এখানে উচ্ছে ভাজা, আর এখানে বাড়ির দেওয়া বড়ি, বিচি বড়ি। এটা আমার বাড়িতে বানায়নি, এটা হচ্ছে যে আমার মামার বাড়ি থেকে দিয়েছে। তো আজকের মেনু হচ্ছে এই। আর হচ্ছে যা দেখালাম আমার রান্নাগুলো কী করেছি না করেছি। তো আজকে রান্না এইটুকুনি। আর সারাদিন কী করি পারবো না, এখানে আমি শেষ করছি, তার জন্য বলে দিলাম। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমাদেরকে বলছি প্লিজ করে দেবে। তো আজকের ব্লগটা এখানের মতোই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবে।